এটাই তো সেই বাড়ি যেখানে ঢাকা মেডিকেলের ভুল চিকিৎসার কারণে এক তরতাজা উদীয়মান শিশু মানবেতর জীবনযাপন করছে। প্রিয় দর্শক, কি ঘটেছিল তার সাথে, ঢাকা মেডিকেলের কি ভুল চিকিৎসা করেছে তাকে, এই বিষয়ে রয়েছে বিস্তারিত ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ভাই, একজন মাই জানে যে কারো সন্তান কথা বলতে পারে না, হাঁটতে পারে না, যদি না পারে। বা এই যে রোজার মাস না, এই ইফতারি আমি খাই ঠিকই ভাই, রোজা আমি ইফতারি খুলি ভাই, কিন্তু আমার যে কেমন লাগে ভাই। ওর হাত ভেঙে গেছিল, হাত ভাঙার অপারেশন করতে নিয়ে ওরে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে ও কোমায় চলে যায়। কোমায় চলে যাওয়ার পরে দীর্ঘ 3 মাস 10 দিন। ওর হাত ভাঙছে কিভাবে? ওর হাত ভাঙছে মাদ্রাসার সামনে খেলতে যায়। ও মাদ্রাসা থেকে ছুটি হয়েছে, পরে বাসায় আসছে, বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ও খেলতে গেছে। খেলতে যাওয়ার পরে বাসের থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওর ডান হাতটা ভেঙে গেছিল, মানে এই হাতের গিরাটা সরে গেছিল, বাটিটা সরে যাওয়ার পরে আমি ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিছি। নেওয়ার পরে ওনারা ব্যান্ডেজ করে, ব্যান্ডেজ করার পরে বলে যে এটাতে হইব না, ওর ছোট্ট একটা অপারেশন লাগবো। আমি 3 দিন পরে যাই, 3 দিন পরে যাই ওরে ভর্তি করাই। ভর্তি করার পরে ওনারা বলে যে 20-30 মিনিটের একটা অপারেশন লাগবো, ছোট্ট অপারেশন করার ডেট দেয়। ডেট দেয় পরে আমি ডিসেম্বর মাসের 6 তারিখে ডেট ফালাই। ডেট দেওয়ার পরে আমি সেদিন অপারেশন করাতে ঢুকাই পরে ওনারা যখন বলছে 20-30 মিনিট পর ওনারা বাইর করে না, 2.5 ঘন্টা পরে ওনারা বাইর করা বলে যে ও কোমায় চলে গেছে, ওর অবস্থা অনেক খারাপ। ওরে আইসিইউতে ভর্তি করার পরে ও লাইফ সাপোর্টেও থাকে। পরে গলার ভিতরে একটা টাকোস্টিমি হয়, এই যে মানে লাইফ সাপোর্টে ও নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে নাই, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে নাই, কিন্তু ওকে এই যে দেখেন, এই যে লাইফ সাপোর্টে যে ওরে নিয়ে চিকিৎসা করা হয়েছে, মানে লাইফ সাপোর্টে ছিল, এটা তার প্রমাণ। তারপরে লাইফ সাপোর্টে নেওয়ার পরে ওনারা 3 মাস 10 দিন পরে আমাকে বাসায় পাঠায় দেয়। বাসায় পাঠায় দেওয়ার পরে আমি 4 দিনও থাকতে পারি না, ওরে বাসায় নিয়ে আবার যাইতে হয়। যার পরে আবারও 10 দিন ওনারা আইসিইউতে রাখে, পিআইসিইউতে রাখার পরে ওনারা 10 দিন পরে ওনারা এইচডিইউতে দেয়। এইচডিইউতে আমি দীর্ঘ 3 মাস থাকার পরে বাসায় নিয়ে আসি। ওনারা তো নির্দাবি দিছিল যে ও বাঁচবো না, তা বাঁচবো না, নাকে নল দিয়েও যতদিন থাকবো বাঁচবো, নাকে নল দেওয়া খাওয়াইতে হইব। এই কথা বলার পরে আমি নল বাসায় এসে খোলায় ফেলাই, নিউরো সায়েন্সে নিয়ে যাই। নিউরো সায়েন্সে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওনাদের চিকিৎসায় এখনও এরকম হয়েছে, সুস্থ, এখন মুখে খায়। তো এই চিকিৎসাটা তো অত্যন্ত ব্যয়বহুল, এটা আপনি কিভাবে কন্টিনিউ করছেন? এটা কন্টিনিউ করছি আমার দেশবাসী, আমার প্রবাসী ভাইয়েরা সাহায্য করছে আমার। এর আগেও তো আপনার মাহফুজ ভাইয়ের চ্যানেল আমি 2 বার ভিডিও করছি। আমার দেশবাসী বা আমার প্রবাসী ভাইরা আমার অনেক সাহায্য করছে। ওর চিকিৎসার টাকা চলছে আমার দেশবাসী আর প্রবাসী ভাইদের টাকা, কিন্তু এখন আর প্রবাস থেকে বা দেশে থেকে কোনো জায়গা থেকে টাকা আসে না। আমি খুব কষ্টে আছি। ওর ওষুধ, খাবার, ডাক্তার। এখন আমি যেই থেরাপি সেন্টারে নিয়ে গেছিলাম সেখানে ওনারা বলতেছে 5টা বড় বড় ডাক্তার হ্যাঁ নাম বলছে যে একটা ডাক্তার দেখাইতে, কিন্তু এত ব্যয়বহুল আমি কিভাবে চালামু। আপনার হাজবেন্ড কি করে? রাজমিস্ত্রি কাজ করে। ওর বয়স কত? ওর বয়স 8 বছর 3 মাস। 8 বছর 3 মাস। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই আমির হামজার ছবি। যে আমির হামজা মাদ্রাসায় লেখাপড়া করতেন, তার মায়ের। আপনার ইচ্ছা কি ছিল আপনার ছেলে কিনা? বড় হাফেজ বানানো। তো প্রিয় দর্শক, আমির হামজা মাদ্রাসায় পড়তো, মাদ্রাসাটা তার পাশেই, ওনার বাসার পাশেই মাদ্রাসাটা। খেলতে গিয়ে সে বাস থেকে পড়ে যাওয়ার পরে তার এই হাত পায়ের দিক তাকান, এই যে দেখেন, এই ঢাকা মেডিকেলে তার চিকিৎসা হয়েছিল, কিন্তু এই একমাত্র ভুল চিকিৎসার কারণে আজকে এই যে এই আমির হামজা দেখেন, স্বাভাবিক মানুষের মতো আমির হামজার হাত সোজা করতে পারে না। আমির হামজা ব্রেন স্ট্রোক করে আমির হামজা আসলে প্যারালাইসিস হয়ে গেছে। তো আসলে সবকিছু মিলে এই আমির হামজা আগে এর চেয়ে আমির হামজার অবস্থা আরো খারাপ ছিল। কয়েকটা ভিডিও আমরা করেছি, করার পরে আপনাদের সহযোগিতায় আমির হামজা অনেকটা সুস্থ হয়েছেন। আপনাদের দানের টাকাই আমির হামজা সুস্থ হয়েছেন। এখন আসলে আমির হামজার এখন যে মধ্যবর্তী যে অবস্থান, মধ্যবর্তী যে চিকিৎসা আমির হামজার, আসলে এই চিকিৎসার জন্য আরো টাকা
প্রয়োজন, আরো ব্যয়বহুল খরচ। এখন আসলে এই খরচটা কেমন একটু বল। এখন খরচটা অনেক ব্যয়বহুল হয়ে গেছে, কারণ এখন ওরে থেরাপি, পুরো থেরাপি দিতে হইব, থেরাপি, তারপরে আবার ও কথা বলতে পারে না, এখন ওর কথার মুখে থেরাপি, ও এই ঘাড়টা খাড়া করতে পারে না, ঘাড় সোজার মানে ওর পুরেই এখন সমস্যা। তারপরে ওর খিচ, এতদিন ডাক্তাররা আমাকে বলে নাই যে ওর খিচ, ওনারা বলছে ডিস্টেনিয়া একটা, খিচ একটা। আমি থেরাপি সেন্টারে যাওয়ার পরে ওনারা বলছে যে না, ওর খিচ আছে, আগে আপনারা খিচ কন্ট্রোল করেন, তারপরে আমাদের থেরাপি সেন্টারে নিয়ে আসেন। তো খিস কন্ট্রোল করতে হলে কি করতে হবে, ডাক্তার কি অ্যাডভাইস দিছে? ডাক্তার দেখাইতে বলছে, বড় ডাক্তার, অনেক বড় ডাক্তার, যেমন ধরেন দিন মোহাম্মদ বা আরো 5-6 জন যে ডাক্তার আছে, ওই ডাক্তারগুলাকে ওরে দেখাইতে বলছে। কিন্তু ওনাদের দেখাইতে গেলে তো আমার অনেক ব্যয়বহুল খরচ। তো ধরেন এই আপনার এই যে সন্তান, ওর মতন ওর বয়সী সন্তানরা তো ধরেন রাস্তায় খেলাধুলা করে, ওর বয়সী সন্তানরা তো আপনার ওর চারিপাশে ঘুরে ওর বন্ধুরা, তো এটা দেখে আপনার কাছে খারাপ লাগে? ভাই, একজন মাই জানে যে কারো সন্তান কথা বলতে পারে না, হাঁটতে পারে না, যদি না পারে, বা এই যে রোজার মাস না, এই ইফতারি আমি খাই ঠিকই ভাই, রোজা আমি ইফতারি খুলি ভাই, কিন্তু আমার যে কেমন লাগে ভাই, ভাষায় প্রকাশ করা যায় না ভাই। বাচ্চারা ওরা দেখতে আসে মাদ্রাসার থেকে, ওদের দেখলে ভাই আমার বুকটা ছিঁড়া যায় ভাই। তো প্রিয় দর্শক, আসলে আপনারা চাইলেই কিন্তু এই আমির হামজা, আপনারা চাইলেই কিন্তু আমির হামজা আবার আমির হামজার মাদ্রাসায় ফিরে যেতে পারে। আমির হামজা আবার পরিপূর্ণ সুস্থ হয়ে আমির হামজা তার লেখাপড়া, তার মায়ের যে স্বপ্ন ছেলেকে বড় হাফেজ বানাবে, দর্শক, সেটা হয়তো পূর্ণ হবে যদি আপনারা ওনার দিকে একটু আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন। তো ধরেন কেউ যদি আপনাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে চায়, কেউ যদি আপনাকে হেল্প করতে চায়, তা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার মোবাইল নাম্বারে বিকাশও নাম্বারটা তো আছে, বলেন। নগদও আছে, 01851026692। আবার একটু বলেন। 01851026692। তো প্রিয় দর্শক, এই নাম্বারে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের একটু সহযোগিতার কারণে আমির হামজা পুনরায় আবার তার মায়ের কাছে পরিপূর্ণ হয়ে ফেরত আসতে পারে। আর আপনি যদি ওনাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা না করতে পারেন, তারপরও চাইলে কিন্তু আপনি ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারেন। সেটা হলো আপনি এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে হয়তো এমন কোনো হৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছাবে, যিনি চাইলে এই যে অসহায় মা, ওনার একটাই ছেলে, আর সেই ছেলেটা আজ অসুস্থ হয়ে বিছানায় মানবেতর জীবনযাপন করছে। চাইলেই কিন্তু আপনার একটা শেয়ারের কারণে কিন্তু এমন কোনো হৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছাবে, যিনি চাইলে এই অসহায় মায়ের পাশে সে দাঁড়াতে পারে। সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।